আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ওয়ার্নিং করলেন যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, সর্বপ্রথম মানুষের মওতকে সৃষ্টি করেছেন, তারপরে হায়াত দিয়েছে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পাক দেখতে চান যে তোমাদের মধ্যে কে ভালো আমল করছে আর কে সে খারাপ আমল করছে। দেখার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আল্লাহ পাক আগে সর্বপ্রথম মওতকে সৃষ্টি করেছে, তারপরে হায়াত দিয়েছে। তো ভাই কোরআন মাজিদের মধ্যে অন্য জায়গাতে আল্লাহ পাক এই যে হায়াত দিয়েছে, হায়াতকে নির্দিষ্ট করে দিয়েছে, মুকাররার করে দিয়েছে। ওই সময়ের আগে আগে আমরাকে কি করতে হবে? আখিরাতের পুঁজি যে আছে সংগ্রহ করতে হবে। এরপর যেটা মানুষের দৌড় যে আছে, চারটা দৌড় আছে। এক নম্বর দৌড় আমরা সকলে কাটিয়ে চলে এসেছি, যারা এই দুনিয়াতে চলে এসেছি। এক নম্বর দৌড় মায়ের পেটে আমরা সকলে 9 মাস 10 মাস 10 দিন ধরে কাটিয়ে আমরা চলে এসেছি। এখন আমাদের দ্বিতীয় দৌড় চলছে। এই দৌড়ে আল্লাহ পাকের জিকির আজকার যতগুলা আখিরাতের পুঁজি আছে, এই দৌড়ে এই জীবনে এই লাইফে আমাদেরকে সংগ্রহ করতে হবে। যদি এই দৌড়ে এই জীবনে এই লাইফে যদি না করেন, তাহলে পরবর্তী জীবন যেটা আসছে, তারপরে তিসরা স্টেজ আসছে কবর। এই কবরে আপনার সেখানে নেকি সংগ্রহ করা হবে না। চতুর্থ নম্বর আসছে কিয়ামতের দিন, সেখানে আপনার নেকি আপনি সংগ্রহ করতে পাবেন না। তো আমাদের আয়ু যে আছে, বয়স যে আছে, এই যেটুক আল্লাহ পাক 60-70 বছর দিয়েছে, এই বয়সের মধ্যে আমরাকে কি করতে হবে? আখিরাতের নেকি, আখিরাতের তৈয়ারি, আখিরাতের পুঁজি আমরাকে জমা করতে হবে। ভাই এত বড় লম্বা জিন্দেগি, যেই জিন্দেগির কথা আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সানুদখিলুহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ পাক বলছেন, ওরে বান্দারে, এই চাইওয়ালা, এই চলো বরাবর থেকে তোর পেট ভরে অন্য জায়গাতে চা দেবে, খবরদার আসবে না কোনো সমস্ত হকারকে বলছি। এই জালসার মাঠে কেউ কোনো জিনিস বেচতে আসবে না। এখানে মানুষ কোরআন হাদিসের কথা শুনবে না, তোমার চা খাবে। তো ভাই এমন একটা লম্বা জীবন যে আসবে, মওত যে আছে, একমাত্র খালি আমরা মওতকে কি করছি? মওতের মজা পান করতে হবে, চাকতে হবে। তারপর হামেশা হামেশার জিন্দেগি, সেই পরবর্তী জিন্দেগি আসছে, সেই জিন্দেগিতে আমরাকে কি করতে হবে? 1 বছর নাই, 1 লাখ বছর নাই, সেখানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীর জন্য ওই জান্নাতের মধ্যে আল্লাহ পাক প্রবেশ করবেন। ওখানে 1 লাখ বছর নয়, 10 লাখ বছর নয়, আল্লাহ পাক বলছেন চিরস্থায়ীর জন্য ওই জান্নাতের মধ্যে তোমাদেরকে আমি প্রবেশ করব। আর এই দুনিয়াতে তোমরাকে ওই জান্নাতের জন্য, যেখানে আমরা আমাদেরকে আল্লাহ পাক আমাদের জন্য, জিন আর ইনসানের জন্য সে কি করেছে? জান্নাত খানা তৈয়ার করেছে। ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ীর জন্য জীবন যে রেখেছে, ওখানকার জন্য এই দুনিয়াতে আমাকে আপনাকে নেকি সংগ্রহ করতে হবে। এই নেকি আপনাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল জিকির আজকার করতে হবে। এই জিকির আজকারে, এই নামাজের মধ্যে এই দুনিয়ার যতগুলা আপদ বিপদ আছে, সমস্ত আপদ বিপদ আপনার দূর হবে। যতগুলা
টেনশন আছে আপনার, যতগুলো আপনার দিলের মধ্যে বেচেনি আছে, যতগুলো আপনার টেনশন আছে দিলের মধ্যে দিমাগের মধ্যে আপনার সুকুন নাই, চাই নাই, আপনি আল্লাহর দরবারে আপনি নামাজ শুরু করেন, নামাজটাকে আদায় করেন। আপনার জিকির আজকার করতে গেলে পারে দিল কুলুবটা ইতমিনান হয়ে যাবে, সুকুন চैन হয়ে যাবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ তাহলিল গুলা পাঠ করবেন। দুনিয়ার যতগুলা পেরেশানি আছে সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দূর করে দিবেন। আর সেই এই দুনিয়ার পেরেশানি থেকে, এই দুনিয়ার টেনশন থেকে আপনি কি করবেন, সেই দুনিয়ার পেরেশানি থেকে টেনশন থেকে ভালো থাকবেন, আল্লাহ পাক ভালো রাখবেন। আর মরার পরে ওই জান্নাতের মধ্যে যখন প্রবেশ করবেন, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ীর মতন ওই জান্নাতের মধ্যে আপনাকে থাকতে হবে না। সেখানে মত হবে না, জাহান্নামে মত হবে, জাহান্নামে মত হবে না, জান্নাত মত হবে না। জান্নাতীদেরকে বলবেন, ওরে জান্নাতবাসীরা শোনো শোনো, তোমাদের জীবনে তোমাদেরকে দুনিয়াতে কোরআন আর হাদিসের রশ্মি দিয়া তোমাদের হাত পাকে বাঁধা ছিল, তোমরা আজাদ ছিলে না, তোমরা আজাদ হতে পাওনি। আজকে তোমরা শুনে নাও ও জান্নাতবাসীরা, তোমরা শুনে নাও, শুনে নাও, আজকে দিন তোমরা কোন তোমরা আজকে সে কি হয়ে গেলা, আজাদ হয়ে গেলা, তোমাদের আর কোন সেই কোন আর বিধান নাই, নামাজ নাই, রোজা নাই, দান খায়রাত নাই। এই যে মসজিদ তৈয়ার হচ্ছে, এই মসজিদের লেগা দান খায়রাতের লেগা চাঁদার লেগা জলসা করা, এই জলসা আপনার কি করানো হয়েছে, ওই মসজিদের উপলক্ষে জলসা করানো হয়েছে। ওইখানে আল্লাহ পাক বলবেন তোমার আর দান চলবে না, রোজা চলবে না, যাকাত আর চলবে না, সেখানে আর আপনাকে ইবাদত করতে হবে না। এই যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দান খয়রাত করছেন, এই সমস্ত কাজগুলি আর সেখানে করতে হবে না, সেখানে আর করতে হবে না ভাই। তো জাহান্নামের মধ্যে মত হবে না। আল্লাহর কোরআন বলছেন যে কুল্লামা নাজিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। তো ভাই আর সময় ইজাজত দেয় না, তো আপনারা আইসা বসেন, ইনশাআল্লাহ এই আখিরাতের যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে মুফাসসিরিনে ইকরাম বলছেন যে হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো মানুষ মরে বাদে জিন্দা হয়নি। যদি জিন্দা হতো তাহলে পারে এই দুনিয়াতে সাজদাতে পড়তো, তো কিয়ামত পর্যন্ত সাজদা থেকে মাথা উঠাইতো না ভাই। তো সময় সুযোগ এখন আছে, আপনারা বেশি বেশি করে নেকি কামিয়ে নেন, না হলে আপনারা পস্তাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।